ओं सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মায়ের জয়। প্রত্যেকের বৈবাহিক জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন সমস্তটাই সুখে থাকুক এবং সকলেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা জানাই। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষিত চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন সাবস্ক্রাইব করে। এবং কেউ যদি আমাকে দেখাতে ইচ্ছুক হন 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। তার আগে যদি মনে হয় আপনারা আপনাদের পরিচিত কারোর সঙ্গে দেখানোর ব্যাপারে এগিয়ে যেতে পারেন। যাই হোক, মূল ব্যাপার আজকে হচ্ছে গিয়ে এমন একটি রাশি নিয়ে আমি উপস্থিত হয়েছি যেটা এই মার্চ মাসের সাপেক্ষে আপনাদের সামনে তুলে ধরব। 15টি, কমপক্ষে 15টি ভবিষ্যৎবাণী আপনাদের সামনে আমি আজকে করব এই মার্চ মাস নিয়ে। কীরকম হবে সেই ভবিষ্যৎবাণী জানার আগে চলুন কোন গ্রহ কোথায় বসে আছে বা গ্রহদের অবস্থানগত ব্যাপারটা আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে যে রবি থাকবে হচ্ছে শনির সঙ্গে কুম্ভ রাশিতে 13ই মার্চ এবং 14ই মার্চ চলে যাবে হচ্ছে গিয়ে রাত্রি 6:51 আপনার মীন রাশিতে, অর্থাৎ 14ই মার্চও কিন্তু বেশ কিছুটা সময় আপনার কুম্ভ রাশিতে থাকবে। চন্দ্র মীন রাশি থেকে যাত্রা শুরু করে পূর্বভাদ্র নক্ষত্র থেকে সে 31শে মার্চ মেষ রাশির ভরণী নক্ষত্রে এসে তার 31 দিনের যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল মিথুন রাশিতে থাকবে। বুধ পয়লা চৈত্র অর্থাৎ 15ই মার্চ সে কী হবে, বক্রী হবে। কোথায়? মীন রাশিতে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করবে। শুক্র বসে আছে মীন রাশিতে, 2রা মার্চ বক্রী হয়ে যাবে, উচ্চস্থ হয়েও বক্রী হবে। শনি বসে থাকবে হচ্ছে 29 তারিখ অবধি আপনার কুম্ভ রাশিতে। তারপরে 9:44 সেদিনকে 29শে মার্চ চলে যাবে মীন রাশিতে, যোগদান করবে, সব একসঙ্গে যোগদান করবে। বলছি আসছি খুব মজার জিনিস। রাহু কেতু মীন রাশিতে এবং কন্যা রাশিতে পরপর যেরকম আছে সেরকমই থাকবে। মুখের বাক্য আপনাকে ঠিক করতে হবে। পয়সা, অর্থ, রোজগার, লাভ, আয় খুব ভালো এই মাসটা। এই মাসের ফল বলুন, ফসল বলুন, অনেক ভালো। কিন্তু কীরকম হবে, কখনো খুব হাই পাওয়ার অর্থ আসছে তো আসছে, আবার জমানো অর্থ হঠাৎ করে ব্যয় হয়ে যাবে। তাই এই দিক থেকে সাবধান। বিশেষ করে এই মুখের ভাষা আপনার যদি একটু এদিক ওদিক হয়েছে, আপনার কাছ থেকে কী হবে, আপনার ঘরের লোক বলুন, পরের লোক বলুন, বন্ধু বান্ধবী বলুন, প্রেমিক প্রেমিকা বলুন, আপনার কর্মস্থলের বলুন, প্রত্যেকেই কিন্তু বা আপনার কাস্টমার ক্লায়েন্ট প্রত্যেকেই কিন্তু আপনার বিরোধী হয়ে যাবে। নিশ্চয়ই চান না। মঙ্গল এখানে বসে এই কাজটা কিন্তু করবে দ্বিতীয়ভাবে বসে। যাক, একদম প্রথম থেকে শুরুতে থেকে বলে আসি, আগের থেকে বলছি, ব্যবসা বাণিজ্য থেকে কর্ম থেকে লাভ আপনার আছে, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটার আপনি গোচর দিতে চাইছে, কিন্তু আপনাকেও কিছু সজাগ থাকতে হবে। চলুন, প্রথম কথা হচ্ছে যে শারীরিক ব্যাপার নিয়ে আপনাদের যাই হোক না কেন শরীর সম্পর্কে যেরকম ধরনেরই আপনার সমস্যা আসুক, সেই সমস্যা কিন্তু আপনার অচিরেই সমাধান হয়ে যাবে, অর্থাৎ সুস্থ হতে সময় লাগবে না। ক্লিয়ার? ধনভাবে বসে আছে মঙ্গল। সেই মঙ্গল হচ্ছে গিয়ে সপ্তমপতি এবং আপনার দ্বাদশ হচ্ছে ব্যয়পতি। তাহলে এখানে কি হচ্ছে, আপনার এই দ্বিতীয়পতি ধনপতির মানে যে অধিপতি বুধ, সে নিচস্থ হয়ে গেছে। কোথায়? মীন রাশিতে। কি হয়েছে তাতে?
শুক্র তার বন্ধু তুঙ্গ হয়ে আছে, তো বন্ধু তুঙ্গ থাকলে তার নিচ ভঙ্গ রাজযোগ হয়, অর্থাৎ আপনাকে বুদ্ধি যোগাবে, ব্যবসার জন্য আপনাকে জন্য সচেষ্ট থাকবে, কোনো মতেই আপনাকে ছাড়বে না। কিন্তু মঙ্গল বসে আছে, এই মঙ্গল আপনার বাণী খারাপ করে দেবে, মুখের ভাষাটাকে খারাপ করে দেবে। হঠাৎ করে রেগে যাওয়া, রেগে গিয়ে বেফাস কথা বলা, এই ব্যাপারটা থেকে না আপনাকে সাবধানে থাকতে হবে। তাছাড়া অনেক অনেক কিছু আপনার ভালো আছে, নেগেটিভ দিক আছে, কিন্তু পজিটিভ দিক অনেকটা আছে। কীরকম? আপনার যে দ্বিতীয়পতি বুধ, সে তো একাদশে বসে আছে। একাদশ হচ্ছে লাভ স্থান, নিচস্থ হলেও কোনো যায় আসে না আপনার, কারণ আপনার এই বুধের বন্ধুগ্রহ শুক্র ওখানে তুঙ্গ হয়ে আছে, দুজনেই বক্রি হয়ে যাবে, হোক না, কোনো ক্ষতি নেই, আপনার আর্থিক দিক ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন, আমি গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাই আপনার জন্মকুণ্ডলিতে কী আছে না আছে আপনি আপনার কাছাকাছি জ্যোতিষের কাছে পরামর্শ নিতে পারেন, দেখেই নিতে পারেন। এইবারে ভাতৃভাব, ভাইদের সঙ্গে সম্পর্কের একটা তলানিতে থাকার ব্যাপার বা সম্ভাবনা আছে, তাদের সঙ্গে কোনোভাবে ঝগড়া বিবাদে যাবেন না, যোগ আছে। তাহলে আপনি যখন জানছেন, যদি আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে ঝগড়া বিবাদ যখনই এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, তখনই কিন্তু একটু আপনি অন্য কিছু দিয়ে ব্যাপারটাকে মেকআপ করে ওই ব্যাপারে যাবেনই না, ঝগড়া বিবাদের দিকে। তেমনিভাবে বন্ধুবান্ধবের ক্ষেত্রেও এই একই ব্যাপার, কোনো বন্ধু, আপনার প্রিয় বন্ধুও আপনার থেকে দূরে সরে যেতে পারে শুধু আপনার এই ল্যাঙ্গুয়েজের জন্যে, মুখের ভাষা। কারণ আপনি করতে চাইছেন না, মঙ্গল করিয়ে দেবে। মঙ্গল ব্যয়পতি হয়ে দ্বিতীয় বসে আছে, তাহলে আপনার বাক্যের খারাপ ব্যয় আপনার হবে, যার জন্যে অনেক কিছু ব্যয় হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, এদের সঙ্গে সম্পর্কের অবনতি তখনই হবে যখনই আপনার মুখের ভাষা কিন্তু খারাপ হবে, এছাড়া কিন্তু ভালো থাকবে। শিক্ষার ব্যাপার নিয়ে মধ্যম শুভভাব বজায় থাকবে। আপনার মায়ের ব্যাপারে আপনার মধ্যম অবস্থা থাকবে, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ, আফটার অল শুভ হয়ে যাবে। কিন্তু আপনার সন্তানের দিক, যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে। রাহু দৃষ্টি দিয়েছে, কেতু বসে আছে ওখানে, মঙ্গলের দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, থাকুক, তার সত্ত্বেও কিন্তু আপনার খারাপ হবে না। বৃহস্পতির আপনাকে জ্ঞানের দিকে নিয়ে যাবে, বৃহস্পতি বিবেকবান, আপনি বিবেকবান হবেন, আপনার মধ্যে রুচির ব্যাপার থাকবে, আপনার মধ্যে অনেক কিছু ব্যাপার ভালো কিছু থাকবে, যেমন বিবেক, বিচার, জ্ঞান, আধ্যাত্মিক উন্নতি ইত্যাদি, এসব ব্যাপারগুলো আপনার কিন্তু যথেষ্ট থাকবে। তাই আপনি মানুষ হিসাবে ভালো, মুখের ভাষাটা এই এক মাসের জন্য আপনাকে কিন্তু একটু খুব ভালো মতন মানে আপনাকে এই ব্যাপারে নজর রাখতে হবে। এরপরে শত্রুভাব নষ্ট হবে, শত্রুভাব বিনষ্ট হয়ে যাবে, শত্রুভাব আপনার দমিত হবে, ঠিক আছে। কিন্তু একটাই কথা, মুখের ভাষাকে ঠিক আপনাকে রাখতে হবেই হবে, নচেত কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে। এবারে চলে আসবো ব্যবসার জায়গায়। ব্যবসার জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে এবং আপনার ওই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল তো দিতে চাইবে না, কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে, তার দৃষ্টি অমৃতসম, সে দিতে চাইবে। এবারে ওইখানে যেমনি বৃহস্পতি দৃষ্টি আছে, তেমনি আবার রাহু শনিরও দৃষ্টি আছে। এই শনির দৃষ্টি একদম মার্চ 29 তারিখ অবধি থাকবে। তাহলে মোটামুটি এই জায়গাটাকে আপনার এই সপ্তম ভাবটাকে চেষ্টা করবে ওরা খারাপ করার দিকে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে, মোটামুটিভাবে আপনার পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। মাঝে মধ্যে একটু হবেই, মাঝে মধ্যে একটুখানি গণ্ডগোল হবে, কিন্তু তার সত্ত্বেও ঠিক থাকবে। ব্যবসা ক্ষেত্রে সেরকম ব্যাপার, কখনো ওই যে খুব লাভ দেবে, আবার কখনো কিন্তু মিয়ে যাবে, হচ্ছে না, পকেটের থেকে খরচা করতে হচ্ছে, এরকম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা এই মাসে আছে। ভাগ্যভাবে মঙ্গলের যেমন দৃষ্টি আছে, বৃহস্পতিরও আছে,
তাহলে ভাগ্যভাব আপনার কিন্তু খুব একটা খারাপ হবে না। এবারে শনি এবং রবির যে কম্বিনেশন হয়ে আছে, দেখুন রবিও আপনাকে দিতে চায়, শনিও দিতে চায়, এবং এরা যখন একাদশে যাবে তখনও কিন্তু আপনাকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সবাই একসঙ্গে জগা খিচুড়ি হয়ে গেলে কে ফল দেবে, কার ফলটা ভালো কার ফলটা মন্দ, কে কার সঙ্গে লড়াই লাগাবে, এই একটা ব্যাপার কিন্তু খুব খারাপ। রবির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু এই শনির সম্পর্ক ভালো না, কিন্তু এখানে গিয়ে রবি কিন্তু দশমে শুভ ফল দেয়, শনিও শুভ ফল দেয়, পিতা পুত্র, তাহলে কর্মের জায়গাটা কিন্তু আপনাদেরকে দেবে, কিন্তু আপনাকে বেশ মার্জিত ভাব রাখতে হবে। অবশ্যই করে মার্জিত ভাব রাখলে আপনার জ্ঞান অবধারিত। এই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখবেন। কটা বললাম? মোটামুটি 12টার উপরে হয়ে গেল আপনাদের। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাদের আয় লাভ সাফল্যের জায়গায় দেখুন রাহু শুক্র ওখানে বসে আছে, এরপরে বুধ যাবে, রবি যাবে। তো এই রাহু এবং শুক্র, রাহু কিন্তু হঠাৎ করে লাভ প্রদান করে থাকে, শুক্র তুঙ্গ হয়ে আছে সেও লাভ প্রদান করবে। শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো, শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো। ওখানে বুধ শুক্র 29 তারিখে বুধ শুক্র চন্দ্র রবি রাহু আর কে শনি, এই এতগুলো গ্রহ, 6টা গ্রহ ওখানে থাকবে। এবার বলুন শনির ওই ঘর ক্ষেত্র ভালো, রাহু একাদশে শুভ, রবি ভালো, বুধ ভালো, বুধ নিচস্থ হয়ে থাকলে শুক্রের জন্য ভালো হয়ে গেল। তাহলে এরা এতগুলো ভালো, কিন্তু সবাই যদি একসঙ্গে থাকে, সবাই যদি একসঙ্গে মানে একটা চিৎকার করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গণ্ডগোল বাঁধার সম্ভাবনা বেশি। কেউ কারোর ব্যাপার নিয়ে বুঝতে পারবে না যে কে কী করতে চাইছে বা কে কী করছে। তাহলে এই ব্যাপারে একটু গণ্ডগোল লাগবে। কর্মের জায়গা ভালো, ধর্মের জায়গাও ভালো, আবার আয় সাফল্যের জায়গাও কিন্তু অনেক ভালো। তাহলে আয় সাফল্যের জায়গায় যখন এরকম ধরনের রবি চলে যাবে, রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, শনির সম্পর্ক ভালো না, রাহুরও সম্পর্ক ভালো না। শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না, কিন্তু রাহুর সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, বুধের সম্পর্ক, রাহুর সঙ্গে বুধের সম্পর্ক ভালো, কিন্তু বুধ রাহুকে দেখতে পারে না। এরকম নানা রকম ফ্যাক্টর আছে। তো আবার যখন রবির কেউ 12 ডিগ্রি, কেউ 15 ডিগ্রি, কেউ 9 ডিগ্রির মধ্যে মীন রাশিতে চলে যাবে, কাছাকাছি আসবে, তখন কিন্তু আবার সবাই অস্তমিত হওয়ার ব্যাপার থাকবে। তাহলে সেই জায়গাটা কিন্তু আবার অনেকটা নিষ্ফল প্রদান করবে। আফটার অল এই যে বৃষ রাশির প্রথম কথা হচ্ছে যে শারীরিক দিক থেকে ঠিক থাকবে, অর্থ আসবে, আপনার অর্থ নিয়ে কোনো চিন্তার ব্যাপার আসবে না। এবং তৃতীয়ত হচ্ছে যে অর্থ আসবে, হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, আবার হঠাৎ করে অর্থ ব্যয়ও হবে। তৃতীয়ত যে আপনার এই চতুর্থ যে আপনার কী হবে না, হঠাৎ করে যে অর্থ ব্যয়ের যে ব্যাপার, সেটা জমানো অর্থ খরচা হয়ে যেতে পারে। ভাইদের ব্যাপারে সম্পর্কের ব্যাপার পঞ্চম, সেই জায়গাটা আপনাদের ঠিক না রাখলে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে আপনার অবনতি ঘটবে। ঠিক আছে, এইবারে ষষ্ঠ সপ্তম হচ্ছে গিয়ে আপনার বন্ধুবান্ধব বা বান্ধবীদের সঙ্গে সম্পর্ক খারাপের ব্যাপার হয়ে যেতে পারে। পিতা আপনি যদি না হয়ে থাকেন, আপনার পুত্র লাভের সম্ভাবনা কিন্তু আছে। নবমতম হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য মোটামুটিভাবে চলবে, ব্যবসা থেকে আয় হবে, তবে ওই একটা ব্যাপার কখনো বেশি হবে, কখনো কম হবে। এবার দশম ব্যাপার হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গা, আপনার কর্মের জায়গা কিন্তু কর্মলাভের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আপনার 11তম হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে অশুভ। প্রেম সম্পর্কিত ব্যাপারে যদি আপনার মুখের ভাষা যদি ঠিক থাকে, ব্যবহার যদি ঠিক থাকে, তাহলে টিকে যাবে, নচেত গণ্ডগোল বা ঝামেলা বিবাদের
সম্মুখীন আপনাকে হতে পারে, এমনকি বিচ্ছেদ হয়েও যেতে পারে। দ্বাদশ হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের জায়গাতে থেকে আপনাকে সাপোর্ট দেবে, অর্থাৎ অনেক কিছু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে। এবারে 13তম হচ্ছে গিয়ে দ্বাদশপতি মঙ্গল, সে দ্বিতীয় বসে আছে, তাহলে আপনার জমানো অর্থ অপচয় করে দেবে। এমনকি রাহুও দ্বাদশ দৃষ্টি দিয়ে আছে, শনিও দৃষ্টি দিয়ে আছে, দ্বাদশ দৃষ্টি মানে দ্বাদশে দৃষ্টি দিয়ে আছে। সেক্ষেত্রে আপনার ব্যয় ভাবটা হঠাৎ করে কিন্তু বেড়ে যেতে পারে। এই ব্যাপারগুলোকে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনার পক্ষে খুব খুব শুভ হবে। এবং মোরাললেস আপনার এই যে জন্মকুণ্ডলী যে বিচার না করেও গোচরের যে বিচার করা হলো, জন্মকুণ্ডলীর সঙ্গে সেটা মিলিয়ে নেবেন, আপনার কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। সেক্ষেত্রে না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। যাতে অসুবিধায় না পড়েন সেটা আপনাকে অবশ্যই করে ফলো রাখতে হবে। গরুকে আপনি খাবার দিন, রুটি খাওয়ান, গরুকে আনাজ খাওয়ান 7 রকমের। এতে আপনার বুধ যেমন তাগড়া হবে, তেমনি আপনার অনেক গ্রহ তাগড়া হয়ে যাবে। শুক্র তো হবেই হবে, কারণ শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি, তার সঙ্গে রবি এবং এই বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হয়ে আছে। অর্থাৎ আপনার এই মাস লাভের মাস। আপনার এই মাসে অনেক কিছু সুযোগ সুবিধা, আনন্দের ব্যাপার ঘটবে। তাই আপনাকে এগিয়ে যেতে হবে। কোনো রকম ধরনের কোনো আপনার ব্যবহার খারাপ করা চলবে না, কারোর সঙ্গে রেগে মেগে যাবেন না, রেগে গেলেই কিন্তু বিপদ। সেক্ষেত্রে আপনার সমস্ত রকম অসুবিধা আপনাকে ফেস করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।